সমস্ত খেলোয়াড় বন্ধুরা যারা আছো তোমরা বোর্ডটার দিকে ভালোভাবে তাকাবে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের মধ্যে যারা স্টপার খেলে, স্টপারের কাজ কি না। আমরা যদি ফুটবল খেলি, একটা মাঠের চিত্রকে আঁকি, এটা ধরো একটা ফুটবল মাঠ, এটা হচ্ছে দুটা গোল পোস্ট, এটা আমাদের হচ্ছে সেন্টার লাইন। আর আমরা যদি এই দিকে আক্রমণ করি, তাহলে এই যে ফুটবল মাঠ, তাহলে স্টপারের অবস্থানটা কোন জায়গায় হবে না, স্টপারের অবস্থান হচ্ছে এই জায়গাটা, হচ্ছে স্টপারের অবস্থান। তাহলে খেলার মধ্যে স্টপার কোনটা না, এই দুটা জায়গায় যারা অবস্থান করবে তাদেরকে আমরা বলবো স্টপার। কিন্তু এইটাকে যদি আমরা মাঝে দিয়ে দিই, এই জায়গায় যদি দিয়ে দিই, তখন কিন্তু তাকে আমরা আবার স্টপার বলবো না, তখন তাকে আমি বলবো সেন্ট্রাল ডিফেন্স। কি নাম বলবো? সেন্ট্রাল ডিফেন্স। তো স্টপার হচ্ছে এই দুজন ব্যক্তিকে আমরা স্টপার বলবো, এবং এই জায়গায় যে দুজন অবস্থান করবে আমরা একে বলবো রাইট ডিফেন্স। আর একে আমরা বলবো লেফট ডিফেন্স। তো আমি প্রথমেই বলেছি যে ফুটবল খেলা কিন্তু হচ্ছে 11 জনের খেলা। দেখবে যারা কিন্তু ডিফেন্স খেলে, এই স্টপারকে যদি আপনি সাইড ডিফেন্সে দেন, তাহলে কিন্তু সে তার খেলা খেলতে পারবে না। এই স্টপারকে যদি মিডফিল্ডারে খেলানো হয়, সে কিন্তু তার খেলা খেলতে পারবে না। আবার স্টপারকে যদি আমি মনে করি যে আমি স্টপারকে নিয়ে গিয়ে এই প্লেয়ারটাকে এখানে নিয়ে গিয়ে স্ট্রাইকার খেলাবো, সে কিন্তু তার খেলা খেলতে পারবে না। তাহলে ফুটবল খেলাই যেহেতু 11 জনের খেলা, 11 জন খেলার মধ্যে ফুটবল খেলার এক একটা মাঠের মধ্যে এই যে বড় মাঠটা আছে, এই মাঠটার বিভিন্ন ভাগকে বিভিন্ন এক একটা অঞ্চলে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে আক্রমণাত্মক অঞ্চল, আক্রমণাত্মক অঞ্চল। আক্রমণাত্মক অঞ্চলকে বলা হয় অ্যাটাকিং জোন। অ্যাটাকিং জোন। তাহলে মাঠের এই পোর্শনটাকে বলা হয় আক্রমণাত্মক অঞ্চল। তারপরে 2 নাম্বার আমাকে জানতে হবে মধ্যম অঞ্চল, যেটাকে আমরা বলি মিডফিল্ড। আর 3 নাম্বার হচ্ছে রক্ষণাত্মক অঞ্চল। যেটাকে আমরা বলবো ডিফেন্সিভ জোন।
আমরা কখনো কি দেখেছি যে মেসি এসে ডিফেন্স খেলছে, দল খারাপ খেলছে, গোল খেয়ে গেছে? বিশ্বকাপে একটা খেলা যদি আপনি কখনো দেখে থাকেন, তাহলে সেটা হচ্ছে জার্মানির সাথে যখন খেলা হচ্ছিল ব্রাজিলের, সেই খেলার দিকে যদি আপনি লক্ষ্য করেন যে ব্রাজিল 7 গোল খেয়ে গেল জার্মানির কাছে। তার মানে কি নেইমার কখনো এসে কি ডিফেন্সে দাঁড়িয়েছে যে গোল খাচ্ছে বলে? না। তাহলে এই প্লেয়ার যারা আক্রমণাত্মক ভাগে খেলছে, সেই প্লেয়ারগুলা কিন্তু কখনো এসে আমাদের জায়গায় কিন্তু খেলবে না। তাহলে প্লেয়ারকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আক্রমণাত্মক অঞ্চল, 2 নাম্বার হচ্ছে মধ্যম অঞ্চল, যেটাকে আমরা মিডফিল্ড বলি, আরেকটা হচ্ছে রক্ষণাত্মক অঞ্চল, যেটাকে আমরা ডিফেন্সিভ জোন বলে আমরা ধরে থাকি। তাহলে এই প্রত্যেকটা জায়গায় যে প্লেয়ারগুলো খেলে, এরপরে এই যে এক একটা অঞ্চল আছে, তাহলে রক্ষণাত্মক অঞ্চল নিয়ে যখন আমি আলোচনা করব, তাহলে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্টপার যেহেতু আমার রক্ষণাত্মক মিডফিল্ডের জায়গায় খেলে, তাহলে আমাকে প্রথমত হচ্ছে রক্ষণাত্মক অঞ্চল, যেটাকে আমি ডিফেন্সিভ জোন বলি। না, এই ডিফেন্সিভ অঞ্চলের মধ্যেই আমার কিন্তু যারা বাস করে, 1 নাম্বার হচ্ছে কে কে আছে না, ডিফেন্সিভ অঞ্চলের মধ্যে আছে কি সেন্ট্রাল ডিফেন্স। এর কাজ কিন্তু আরো আলাদা। 2 নাম্বার হচ্ছে স্টপার, 3 নাম্বার হচ্ছে সাইড ডিফেন্স। এই জায়গাগুলো আছে। আরেও থাকছে প্লেয়ার, সেটা তার নাম হচ্ছে যে ডিফেন্সের আগে খেলবে, মানে এই পজিশনটাই যে খেলবে, তাকে বলা হয় ডিফেন্সিভ মিডফিল্ড, FENCIV, ডিফেন্সিভ মিডফিল্ড। তো একটা কথা সমস্ত খেলোয়াড়দেরকে যারা আছে আমি সবাইকে বলছি, ফুটবলে লাথি মারতে সবাই পারে। যারা গরু চড়াচ্ছে তাদেরকেও যদি আপনি বলেন যে ফুটবলটাই লাথি মারুন, সেও কিন্তু ফুটবলটাই লাথি মারবে না। ফুটবলে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে যে নিজের কাজটা করতে পারবে, সেই হচ্ছে প্লেয়ার। আমি ফুটবলকে আমাকে কথা শোনাতে হবে। ফুটবলকে যদি আমি আমার কথা শোনাতে না পারি, তাহলে কিন্তু আমি প্লেয়ার নয়। লাথি মারলে যে প্লেয়ার সেটা নয়, ফুটবলকে নিজের কথা শোনাতে হবে। যে 2 নাম্বার কথা হচ্ছে নিজ দায়িত্বটা পালন করতে হবে। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে, যেটা জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্টপার কি কি কাজ করতে পারে। প্রথমত স্টপার যারা খেলবে, স্টপার যারা খেলবে, প্রথমত তাদেরকে একটা গুণ থাকা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে শান্ত। তাকে একটা কাজ প্রথম থাকতে হবে, সেটা হচ্ছে তার শান্ত মানসিকতা। কারণ স্টপারকে যে কোনো সময় কেউ মারতে পারে, কিন্তু স্টপার যে জোনটার উপর দাঁড়িয়ে আছে, সেটাকে বলা হয় বক্স জোন। স্টপার যদি কোনো কারণে সাইড ডিফেন্স অশান্ত হতে পারে, কিন্তু স্টপার যদি এই জায়গায় অশান্ত হয়ে যদি কাউকে মেরে দেয়,
তাহলে কিন্তু গেমটা ওখানেই টোটালটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে স্টপারকে কি কাজ করতে হবে? 1 নাম্বার হচ্ছে শান্ত মানসিকতা থাকতে হবে। 2 নাম্বার স্টপারের মধ্যে কি কি দেখবে? স্টপারের মধ্যে একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে উচ্চতা। স্টপার আমরা বলি যে আমাদের স্টপার আছে, আমাদের স্টপারটা সিলেকশন হলো না, কিন্তু কেন হলো না তার বিষয় নিয়ে যখন দেখবো তখন দেখবে আরেকটা জিনিস, স্টপারের উচ্চতা। না, উচ্চতাটা কেন থাকতে হবে? না, যে কোনো সময় যদি দূর থেকে বল আসে বা কর্নার দিক থেকে যদি বল কিক করে, তাহলে সামনের স্ট্রাইকারের থেকে তার উচ্চতাটা অবশ্যই বেশি থাকতে হবে, যাতে সে হেডে দিয়ে বলটা ঘোরাতে পারে। নাহলে দেখা যাচ্ছে বিপক্ষের স্ট্রাইকার যারা আছে তারা হেড নিয়ে গোল করে দেবে, এই বলটা নাগাল পেল না, তাহলে কিন্তু স্টপার চেঞ্জ চলবে না। 3 নাম্বার হচ্ছে বডির গঠন। বানানটা ঠিক হলো না, বডির গঠন। তাহলে স্টপার যে হবে, কারণ বল ট্যাকেলের সময় তারকে কিন্তু বিভিন্ন সময় ঠেলা বা ধাক্কা, এটা কিন্তু তার উপর এসে খুব মারাত্মক পরিমাণে পড়বে। তাই তার বডির গঠনটা অবশ্যই শক্তিশালী হতে হবে। কারণ স্টপার যদি নড়বড়ে হয়, তাকে যদি ঠেলে দিলে সে যদি স্টপার পড়ে যায়, তাহলে কিন্তু সেই গেমটাকে বাঁচানোটা খুব কষ্টসাধ্য হবে।